হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 9-এর অনুশীলনী 2.5-এর আজকের এই পাঠে আমরা 1 নম্বর প্রশ্ন থেকে 6 নম্বর প্রশ্ন পর্যন্ত সম্পূর্ণ সমাধান করব। তো এরপরে এই অনুশীলনীটা যেহেতু একটি লম্বা একটি অনুশীলনী, সেই জন্য এই অনুশীলনীটাকে আমি 3টা পার্টে তৈরি করে দেব। আজকে আমরা পার্ট 1টা আরম্ভ করতে যাচ্ছি, এরপরে তোমরা পার্ট 2 এবং পার্ট 3টাও পেয়ে যাবে এই ভিডিওর কমেন্টে। তার জন্য আরেকটা কথা বলে দিই যে তোমরা পরের পার্টগুলো দেখার জন্য আমার চ্যানেলের মেম্বারশিপটা জয়েন করে নেবে, তাহলে তোমরা এই পার্ট 2 এবং পার্ট 3ও দেখতে পারবে। তাহলে বন্ধুরা, চলো বন্ধুরা, আমরা বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটাকে শুরু করে নিই। তো বন্ধুরা, এখানে আমরা আজকের এই অনুশীলনীটা অর্থাৎ অনুশীলনী 2.5টা আরম্ভ করার প্রথমে আমাদের কিছু সূত্র জানতে হবে। সেই সূত্রগুলো প্রথমে আমরা জেনে নেই, তারপরে আমরা 1 নম্বর প্রশ্নটা আরম্ভ করব। তো চলো বন্ধুরা, প্রথমে আমরা ওই সব সূত্রগুলোকে জানার চেষ্টা করি। তো প্রথম যেটা সূত্র সেটা হলো আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা ইকুয়াল টু আমরা জানি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এটা হলো আমাদের প্রথম সূত্র। তো বন্ধুরা, এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো আমাদের প্রথম সূত্র। বা তোমরা ক্লাস 8-এ পেয়েছো যে ঠিক একই রকমভাবে এ প্লাস বি হোল স্কোয়ার, সেটা হলো আমাদের এ স্কোয়ার প্লাস 2x ab প্লাস বি স্কোয়ার। তো এই দুটা সূত্র একই সূত্র, কিন্তু এখানে এ বির জায়গায় xy তোমাদের বইয়ে লেখা আছে। সুতরাং তোমরা এ প্লাস বি হোল স্কোয়ার ছিল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এরকমভাবে দেওয়া আছে। তো এই ফর্মুলাটা প্রথমে মনে রাখবে। তারপর দ্বিতীয় ফর্মুলাটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এই ফর্মুলাটা আমাদের হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান হবে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা হবে আমাদের দ্বিতীয় সূত্র। তারপর এখন আমরা তৃতীয় সূত্রটা লিখে নেই। তৃতীয় সূত্রটা আমাদের হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটা সমান হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা হবে আমাদের তৃতীয় সূত্র। তারপর চতুর্থ সূত্র যেটা, সেটা আমাদের হয়ে যাবে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। ঠিক আছে, অর্থাৎ এই সূত্র ইকুয়াল টু আমাদের হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি, এটা হলো আমাদের চতুর্থ সূত্র। তো এখানে যদি কনফিউশন থাকে, এ আর বির জায়গায় আমাদের কাছে কোনো সংখ্যা থাকবে, অর্থাৎ 1 2 3 4 এরকম সংখ্যা কিছু থাকবে, এবং এক্স তো চলক আছে এখানে। সুতরাং বন্ধুরা, এখানে আমরা চারটা সূত্র পেয়েছি, সেই চারটা সূত্র আমি তোমাদেরকে পড়ে দেখিয়ে দিচ্ছি। এগুলোকে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। সর্বপ্রথম সূত্রটা হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে এক্স মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তারপর এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তো এই চারটা সূত্রকে তোমরা মনে রাখবে। এরপর আরও চারটা সূত্র আছে, সেই চারটা সূত্রকে তোমাদেরকে আমি লিখে দিই। তারপর আমরা অনুশীলনীটা যখন সমাধান করব, তখন তোমরা দেখবে যে এইগুলো সূত্র ইউজ করে আমাদের কিভাবে প্রশ্নগুলো সমাধান করতে হয়। এখানে শুধু আমি তোমাদেরকে বলবো, এই সূত্রগুলোকে তোমরা এখন শুধুমাত্র মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে? তো এখন আমি তোমাদের আরও যেগুলো বাকি যে চারগুলো সূত্র রয়েছে সেগুলোকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে আমি তোমাদেরকে রোমান 5 নম্বর যেটা সূত্র সেটা দেখিয়ে দিচ্ছি। 5 নম্বর সূত্রটা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx, এটা তোমরা মনে রাখবে। এটা হলো 5 নম্বর সূত্র। এবং 6 নম্বর সূত্র যেটা, সেটা হলো আমাদের কাছে এক্স প্লাস ওয়াই হোল কিউব। তো সেটা ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল কিউব ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা হলো আমাদের
6 নম্বর সূত্র, ঠিক আছে। সুতরাং এই 6 নম্বর সূত্রটাও মনে রাখবে। এখন তোমাদের আমি 7 এবং 8 নম্বর সূত্রটাও দেখিয়ে দিই। তো এখানে আমাদের 7 নম্বর সূত্রটা হলো x মাইনাস ওয়াই হোল কিউব ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এটাও কিছু রকম কিছু এক্স প্লাস ওয়াই হোল কিউবের মতো ফর্মুলাটা। এবং রোমান 7 যেটা ফর্মুলা আছে, রোমান 8 যেটা ফর্মুলা আছে, অর্থাৎ সর্বশেষ যেটা ফর্মুলা আছে সেটা হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়াল টু, এই যেটা সূত্র এটাও কেউ আমাদের মনে রাখতে হবে, ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, ঠিক আছে। তো এই দুটা ফর্মুলাকেও মনে রাখবে। সুতরাং এখান থেকে আমি তোমাদের বোঝানোর এখানে কিছু নেই। এখানে যখন আমরা অনুশীলনীগুলো সমাধান করব তখন তোমরা বুঝতে পারবে। এখন শুধু তোমরা এগুলোকে মোটামুটি মনে রাখার চেষ্টা করবে, এখানে বোঝার কিছু নেই, ঠিক আছে বন্ধুরা। তো এগুলোকে তোমরা প্রথমে মনে রাখবে। তো আমি আশা করবো তোমরা মনে রাখতে পারবে। এখন আমরা 1 নম্বর প্রশ্নটা সমাধান করি, তাহলে তোমরা এই সূত্রগুলো কিভাবে ইউজ করে আমরা প্রশ্নগুলোকে সমাধান করতে পারি সেটা তোমরা দেখতে পারবে, ঠিক আছে বন্ধুরা। চলো আমরা রোমান 1 1 নম্বরের প্রশ্নটা সমাধান করে নিই। তো বন্ধুরা এখন আমরা অনুশীলনী 2.5 যেটা সেটা আরম্ভ করতে যাচ্ছি। তো 2.5 1 নম্বর প্রশ্নটিতে আমাদের কাছে কি দেওয়া আছে? তো 1 নম্বর প্রশ্নটিতে আমাদের কাছে দেওয়া আছে উপযুক্ত অবেদ ব্যবহার করে নিম্নগুলোর পূরণফল নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের কাছে তোমরা দেখতে পাচ্ছ কয়টা প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ রোমান 1 রোমান 2 এরকম কয়টা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলোকে আমাদের উপযুক্ত অবেদ, অর্থাৎ যেটা অবেদ লাগবে, অর্থাৎ যে সূত্র দ্বারা আমরা এই প্রশ্নগুলোকে সমাধান করতে পারবো, ওই সূত্রগুলো লাগিয়ে আমাদেরকে সমাধান করতে হবে। অর্থাৎ আমরা এই চ্যাপ্টার এই 1 নম্বর প্রশ্নটা আরম্ভ করার প্রথমে কিছু 8টা যে সূত্র পেয়েছিলাম, এই 8টা সূত্রের মধ্যে কোন সূত্রটা লাগিয়ে আমরা সমাধান করতে পারি, যে সূত্র লাগিয়ে এই প্রশ্নগুলোকে সমাধান করতে পারবো, সেই সূত্রগুলো লেগে আমাদেরকে এই প্রশ্নগুলোকে সমাধান করতে হবে, ঠিক আছে। একথা বলেছি আমাদের প্রশ্নে। তো প্রথমে আমরা রোমান 1 প্রশ্নর যেটা সেটা যদি দেখি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে রোমান 1 প্রশ্নটা দেওয়া আছে x + 4 × x + 10। অর্থাৎ এই প্রশ্নটাকে আমরা কোন সূত্র দ্বারা সমাধান করতে পারবো প্রথমে দেখব। যে সূত্র দ্বারা এই প্রশ্নটাকে সমাধান করতে পারবো সেই সূত্র দিয়ে এই প্রশ্নগুলোকে সমাধান করে নেব। তো প্রথমে চলো বন্ধুরা আমরা 1 নম্বরের রোমান 1 প্রশ্ন যেটা সেটাকে সমাধান করি। তো 1 নম্বরের রোমান 1 প্রশ্নটিতে আমাদের কাছে প্রশ্নটা দেওয়া আছে x + 4 × x + 10, এই যেটা দেওয়া আছে এইটা দেওয়া আছে। তো এটাকে আমাদের সূত্র ব্যবহার করে আমাদের সমাধান করতে হবে। তো সর্বপ্রথমে আমরা দেখব যে এখানে আমরা কোন সূত্রটা ব্যবহার করতে পারছি সেটা আমরা দেখব। তো তোমাদের যদি মনে হয় আমি এক্ষুনি একটা সূত্র বলেছিলাম x + a × x + b, এই একটা সূত্র বলেছিলাম তোমাদের। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ x আছে, এখানে x আছে এবং এখানে a যেটা আছে সেটা 4 আছে, ঠিক আছে। a b আমি বলেছিলাম কোনো সংখ্যা হবে, ঠিক আছে। তো এখানে এর মান 4 আছে, তারপর আবার x আছে, এখানেও x আছে, তারপর b-র মান 10 আছে, এখানে b-র মান 10 আছে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে x + a × x + b যেটা ফর্মুলা আছে সেটাকে আমরা ব্যবহার করতে পারি এবং এটাকে ব্যবহার করে আমরা এই প্রশ্নটাকে সমাধান করতে পারি। তো প্রথমে এই ফর্মুলাটা আমি এখানে লিখে দিই। তো ফর্মুলাটা আমরা কি পেয়েছিলাম, x + a × x + b ইকুয়াল টু আমরা পেয়েছিলাম x² + a + b × x + ab, এই ফর্মুলাটা আমরা পেয়েছিলাম। এখন আমরা এই ফর্মুলাটা ইউজ করে এটাকে সমাধান করব। তো বন্ধুরা চলো এখানে ফর্মুলাটা তো আমি এখানে লিখে দিয়েছি, কিন্তু তোমাদেরকে এরকমভাবে লিখতে হবে না, শুধু তোমরা আনসারটা বের করে দেও যদি তাহলে হয়ে যাবে। ফর্মুলাটা তোমাদের বোঝানোর জন্য এখানে আমি লিখেছি। তো আমাদের দেখতে পাচ্ছ যে তোমরা এখানে আমাদের কাছে যেটা আছে এটা এই আকারে আছে, এই প্রশ্নটা এই আকারে আছে, এটাকে আমাদের এই আকারে নিয়ে সমাধান করতে হবে।
তো সর্বপ্রথমে আমরা তোমাদের জন্য এখানে লিখে দিই। সর্বপ্রথমে আমাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছো এক্স স্কোয়ারটাকে লিখতে হবে। সুতরাং আমরা প্রথমে এক্স স্কোয়ারটা লিখব। তারপর তোমরা দেখতে পাচ্ছ a প্লাস বি ইন্টু এক্স আছে, তো এর মানটা আমাদের 4 আছে এবং বির মানটা 10 আছে, অর্থাৎ প্লাস 4 প্লাস 10 ইন্টু এক্স লিখব। বুঝা গেল বন্ধুরা? এখানে দেখো আমাদের ফর্মুলাটা ছিল এক্স স্কোয়ার প্রথমে, তো এখানে এক্স স্কোয়ার লিখেছি। তারপর এ প্লাস বি ইন্টু এক্স ছিল, তো এখানে আমরা এ প্লাস বি ইন্টু এক্স লিখেছি। তারপর প্লাস আমাদের এ বি লিখতে হবে, অর্থাৎ এ ইন্টু বি লিখতে হবে, অর্থাৎ এর মান আমাদের কত আছে, এর মান আছে 4 এবং বির মান আছে 10, অর্থাৎ 4 ইন্টু 10 এ বি। এখানে আমরা এভাবে লিখব, তখন আমাদের প্রশ্নটা সমাধান করে হয়ে যাবে। অর্থাৎ প্রথমে আমাদের এক্স স্কোয়ার আসবে, তারপর এখানে এই 4 আর 10 কত হয়ে যাবে 14, 14 পূরণ এক্স 14x হয়ে যাবে। তারপর এখানে 4 এবং 10 পূরণ হয়ে 40 হয়ে যাবে, তা প্লাস আমরা 40 দিয়ে দেবো। এখন আমাদের আনসারটা এসে গিয়েছে। অর্থাৎ এখানে আমরা কি করেছি, ফর্মুলাটা লিখিয়ে এটাকে এই প্রশ্নটাকে সমাধান করে নিয়েছি। তো আমি আশা করবো তোমরা রোমান 1 প্রশ্নটা বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে আমি পরের প্রশ্নটা সমাধান করে দিই। তো আমি আশা করবো বন্ধুরা তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো। তো বন্ধুরা এখন আমরা রোমান 2 প্রশ্নটা যদি দেখি, তাহলে রোমান 2 প্রশ্নটিতে আমাদের কাছে দেওয়া আছে এক্স প্লাস 8 ইন্টু এক্স মাইনাস 10। ঠিক আছে, অর্থাৎ এই প্রশ্নটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি আকারে আছে, কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গিয়েছে যে এখানে তো প্রথমে এক্স প্লাস এ আকারে আছে, কিন্তু দ্বিতীয় যেটা রাশি আছে সেটা এক্স প্লাস বি আকারে নেই, এক্স মাইনাস 10 আছে। অর্থাৎ প্রথমে এটাকে কি করব, এই মাইনাস 10 যেটা সেটাকে আমরা প্লাস আকারে লেখার চেষ্টা করব। যখন প্লাস আকারে লিখে নেব তখন আমাদের এই ফর্মুলার মধ্যে এসে বুঝে গেল। তার মানে এটাকে আমরা প্রথমে প্লাস আকারে লিখার চেষ্টা করি। তো কিভাবে আমরা প্লাস আকারে লিখতে পারি দেখো বন্ধুরা। তো এটাকে তো আমরা এক্স প্লাস 8টা রাখবো, এবং এখানে যেটা আমাদের এক্স মাইনাস 10 আকারে যেটা দেওয়া আছে সেটাকে এক্স প্লাস আকারে আমাদেরকে লিখতে হবে। তো প্রথমে আমরা এক্স তো লিখতে পারি, তারপর এটাকে যদি আমাদের প্লাস আকারে লিখতে হয় তাহলে আমরা এই এক্স প্লাস মাইনাস 10 এরকম আকারে লিখতে পারি। বুঝা গেল বন্ধুরা? আমি কি বললাম আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। এখানে দেখো মাইনাস 10 আছে, তো এই মাইনাস 10টাকে আমরা যখন প্লাস বানাতে গেলাম তখন আমরা প্লাস দিয়ে মাইনাস 10টা ব্র্যাকেটের ভিতরে রেখে নিলাম, তখন কি হলো, এই প্লাসে এই মাইনাসে অটোমেটিকলি এই আমাদের মাইনাস 10টা এসে যাবে। তো এটাকে শুধু আমাদের এই মাইনাস 10টাকে প্লাস বানানোর জন্য এরকমভাবে আমরা লিখেছি। ঠিক আছে বন্ধুরা, আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। এখন যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এটাকে আমরা এই ফর্মুলার মধ্যে বসাতে পারি, অর্থাৎ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই ফর্মুলার মধ্যে বসাতে পারি। তো এখানে এ যেটা মান সেটা 8 হয়ে যাবে এবং বি যেটার মান সেটার মান কিন্তু এখানে মাইনাস 10 হয়ে যাবে। ঠিক আছে, বুঝে গেল? এখানে বি আছে, এখানে মাইনাস 10 আছে, সুতরাং একথা লক্ষ্য করবে। তো এখন আমরা এই ফর্মুলাটা জানি যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই আকারে আমাদের ফর্মুলাটা। সুতরাং আমি আশা করবো তোমরা ফর্মুলাটা মনে আছে। তো এখানে আমরা ফর্মুলাটা ব্যবহার করে এই প্রশ্নটাকে সমাধান করব। তার আগে এখানে আমরা রাফলি লিখে নেই, এখানে এ যেটা ভ্যালু, এখানে আমরা রাফলি লিখে নেই এ যেটা ভ্যালু সেটা ভ্যালু আছে 8, তো এখানে 8 এর ভ্যালু এখানে রাফলি 8 লিখে নেই, এবং বি যেটা ভ্যালু আছে সেটা আমাদের মাইনাস 10 আছে, তো বির ভ্যালু মাইনাস 10 এখানে আমরা রাফলি লিখে নেই। তো এইটা আমরা রাফলি এখানে লিখে নিয়েছি, তো এগুলোকে তোমাদের লিখতে হবে। তো এখন আমরা ফর্মুলার সাহায্যে এটাকে লিখে নেব। তো ফর্মুলার সাহায্যে প্রথমে আমাদের এক্স স্কোয়ার লিখতে হবে, তো এক্স স্কোয়ার লিখবো, তারপর প্লাস এ প্লাস বি ইন্টু এক্স লিখতে হবে। তো এর মান তো 8 আছে, তো এর জায়গায় 8 লিখে দেবো, এ প্লাস বি লিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ এ প্লাস বির মান যেটা সেটা তোমরা দেখতে পাচ্ছ মাইনাস 10 আছে, অর্থাৎ এখানে আমাদের মাইনাস 10 আসবে। এখানে আমরা কি করলাম, এ প্লাস বি লিখলাম। ঠিক আছে বন্ধুরা, বুঝা গেল? এই এর মানটা কত ছিল, 8 ছিল, তো এর জায়গায় 8 লিখেছি। তারপর বির মানটা মাইনাস 10 ছিল, তো বির জায়গায় মাইনাস 10 লিখেছি। ইন্টু এক্স লিখতে হবে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এক্স এরকমভাবে লিখবো। তারপর এ বি লিখতে হবে, অর্থাৎ এর মান আবার 8 আছে, বির মান আবার মাইনাস 10 আছে, এটাকে লিখবো। ঠিক আছে, এ ইন্টু বি। ঠিক আছে, বুঝা গেল? এখানে তোমরা পূরণও দিতে পারো মাঝখানের মধ্যে।
এখন আমরা কি করব, এখানে আমাদের এক্স স্কোয়ার আছে তো এক্স স্কোয়ার লিখে নেব। তারপর এখানে আমাদের ব্র্যাকেট আছে তো ব্র্যাকেট লিখে এখানে দেখো 8 তারপরে এখানে 8 আছে তো 8টা এখানে লিখে নেব। তারপর দেখো এখানে 10-এর সামনে মাইনাস আছে এবং এখানে প্লাস আছে, এই প্লাসে এই মাইনাসে প্লাসে মাইনাসে প্রথমে এখানে মাইনাস হয়ে যাবে। তারপর এখানে 10 আছে তো 10টা 10 লিখে নেব। তারপর ইন্টু ইন্টু তোমরা দেখতে পাচ্ছ এক্স আছে তো ইন্টু এখানে এক্স লিখে নেব। তারপর এখানে আবার প্লাস আছে তো আবার প্লাস দিয়ে দেব। তারপর এখানে দেখতে পাচ্ছ 8 ইন্টু -10 আছে তো 8-এর সামনে প্লাস আছে এবং 10-এর সামনে মাইনাস আছে, তো প্রথমে এই প্লাসে এই মাইনাসে প্লাসে মাইনাসে প্রথমে মাইনাস এসে যাবে, তো এখানে আমরা প্রথমে মাইনাস প্লাস না লিখে এখানে মাইনাস লিখে নেব, মাইনাস লিখে নেব। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারলে এই প্লাসে এই মাইনাসে এখানে আমরা মাইনাস লিখেছি। তারপর এই 8-এ আর 10-এ যদি পূরণ করি 8-10-এ 80 হয়ে যাবে, অর্থাৎ এখানে আমাদের -80 হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, বোঝা গেল। তারপর এখানে আমরা আনসারটা কি পাবো, তো প্রথমে আমাদের এক্স স্কোয়ার আছে তো এক্স স্কোয়ার লিখবো। তারপর কি আছে দেখো 8 - 10 আছে ইন্টু এক্স আছে, তো 8 থেকে -10 যদি বিয়োগ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে -2 হয়ে যাবে, তো -2 ইন্টু এক্স আছে তো ইন্টু এক্স দিয়ে দেবো। তারপর মাইনাস এখানে 80 আছে তো এখানে আমরা -80 দিয়ে দেবো। এখন আমাদের যে আনসারটা বের হয়ে এসেছে। সুতরাং এখানে আমরা কি বন্ধুরা কি ফর্মুলাটা প্রয়োগ করলাম, শুধুমাত্র ফর্মুলাটা মনে রাখবে তাহলে প্রশ্নটা খুব সহজেই সমাধান করতে পারবে। তো আমরা ফর্মুলার যেটা সেটা প্রয়োগ করলাম x + a ইন্টু x + b, এই ফর্মুলাটা প্রয়োগ করলাম। এটা ইকুয়াল টু কি আছে, প্রথমে আমরা এক্স স্কোয়ার লিখলাম, তারপর প্লাস a + b ইন্টু এক্স লিখলাম, তারপর ab লিখলাম। ঠিক আছে, এই ফর্মুলাটা মনে রাখবে, এক্স স্কোয়ার প্লাস a + b ইন্টু এক্স প্লাস ab। তো এই প্রশ্নটা তোমরা নিজেদের খাতায় নোট করে নেবে। এখন আমি তোমাদের পরের প্রশ্নটাকে সমাধান করে দেব। তো বন্ধুরা এখানে আমি তোমাদের জন্য রোমান 4 প্রশ্নটাকে এখন নিচ্ছি। রোমান 3 প্রশ্নটা একই রকমের প্রশ্ন, সেই জন্য তোমরা নিজে থেকে সমাধান করে নেবে। এখন আমাদের রোমান 4 যেটা সেটাতে কি দেওয়া আছে, রোমান 4টিতে তোমরা লক্ষ্য করতে পারছো আমাদের কাছে দেওয়া আছে y² + 2/3 ইন্টু y² - 2/3। তো এখানে প্রথমে সর্বপ্রথম কথা হলো যে এখানে আমরা কোন সূত্রটা প্রয়োগ করতে পারবো সেটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। ঠিক আছে, তো তোমাদের কাছে একটা ফর্মুলা মনে রাখতে হবে, একটা ফর্মুলা হলো x + y ইন্টু x - y ইকুয়াল টু আমাদের x² - y²। এটা আমি তোমাদেরকে আগে বুঝিয়ে দিয়েছি, x² - y² ইকুয়াল টু x + y ইন্টু x - y। এই ফর্মুলাটাকে প্রথমে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তো এখানে আমি তোমাদের জন্য ফর্মুলাটা আবার লিখে দিচ্ছি, x + y ইন্টু x - y ইকুয়াল টু x² - y²। এই ফর্মুলাটা প্রথমে মনে রাখবে। ঠিক আছে, তো এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে এই প্রশ্নটাকে আমরা সমাধান করতে পারব। ঠিক আছে, এখন দেখো, এখন যেহেতু এই ফর্মুলাটা এই আকারে আছে, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এক্স এখানে কি আছে, এক্সের মতো একটা পদ আছে, চাহে এখানে y² থাকুক না কেন, কিন্তু এই ফর্মুলাটা এই আকারে আছে, অর্থাৎ এখানে এক্সের মানটা y² আছে, তারপরে প্লাস y আছে, অর্থাৎ এখানে 2/3 আছে, আবার এক্স আছে এখানে, এখানে y² আছে, আবার এখানে y আছে, এখানে 2/3 আছে, অর্থাৎ এখানে কি আছে, এই ফর্মুলাটা x + y ইন্টু x - y আকারে আছে, অর্থাৎ এখানে এক্সের মান যেটা, এক্সের মানটা আছে y² এবং y এর মান যেটা আছে সেটা 2/3 আছে। ঠিক আছে বন্ধুরা, মনে রাখবে, অর্থাৎ এই ফর্মুলাটাকে আমাদের x² - y² যদি লিখে নেই তাহলে এটাকে সমাধান হয়ে যাবে। তো সর্বপ্রথমে এখানে দেখতে পাচ্ছ ফর্মুলাটা ইকুয়াল টু আছে x² - y²। তো প্রথমে x² লিখতে হবে, তো x এর মান আছে y², তো x এর মান যেটা সেটা আছে y²। তো এখানে আমরা প্রথমে কি করলাম, x এর মান যেটা y² এটা লিখলাম। তো তোমরা দেখতে পাচ্ছ x এর উপরে স্কোয়ার আছে, অর্থাৎ y² এর উপরে আবার স্কোয়ার উঠে যাবে। আমার কথাটা বুঝতে পারলে, দেখো এখানে আমাদের x² আছে, ঠিক আছে, x এর উপরে স্কোয়ার আছে, তো x এর মানটা ছিল y², তো x এর মান y² লিখেছি, তার উপরে স্কোয়ার ছিল তো তার উপরে আবার স্কোয়ার দিয়েছি, বুঝা গেল কথাটা। তারপর মাইনাস y² আমাদের লিখতে হবে, তো y এর মান যেটা সেটা তোমরা দেখতে পাচ্ছ 2/3 আছে, অর্থাৎ y² লিখতে হবে, অর্থাৎ 2/3 স্কোয়ারটা লিখতে হবে। তো আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। এখন যদি এটাকে সমাধান করি তাহলে কি হবে, দেখো বন্ধুরা এখানে দেখো, যখন আমাদের এখানে y এর উপরে স্কোয়ার আছে তার উপরে স্কোয়ার আছে, যখন পাওয়ারের উপরে পাওয়ার থাকে
তখন পাওয়ারগুলো যোগ হয়ে যায়, সেটা তোমরা 1 নম্বর চ্যাপ্টারে পেয়ে এসেছো, ঠিক আছে। অর্থাৎ ওয়াই এর উপরে পাওয়ার আছে, তার উপরে পাওয়ার আছে, তো এই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ ওয়াই এর মাথায় কি আসবে, এই 2 পাওয়ার আছে, এখানেও 2 আছে, এবং 2 আর 2 যদি যোগ হয়ে যায় 4 হয়ে যাবে, ওয়াই এর মাথায় 4 এসে যাবে, বুঝা গেল কথাটা। তারপর এখানে মাইনাস আছে, তো মাইনাস দিয়ে দেবে। তারপর দেখতে পাচ্ছ তোমরা 2/3 স্কোয়ার আছে, অর্থাৎ 2 এর স্কোয়ার যখন করবো, এখানে আমরা প্রথমে এই 2 এর স্কোয়ার করে নিচে লিখে নেব, যেহেতু 2টা নিচে আছে, তো 2 এর স্কোয়ার করে কত হবে, 4 হবে। তারপর 3 এর স্কোয়ার করে উপরে লিখে নেব, কেননা 3টা উপরে আছে, তো 3 এর স্কোয়ার 3 3 9 হবে। তো এটা আমাদের আনসার হয়ে যাবে y⁴ -4/9। তো আমি আশা করব বন্ধুরা এই প্রশ্নটাও বুঝতে পেরেছো। এখন তোমাদের জন্য 5 নম্বর রোমান 5 যেটা, সেটাও তোমাদের জন্য রাখছি, সেটাতেও a+b × a-b ফর্মুলা যেটা, সেটা লাগবে। সরি, a+b, তো তোমরা a+b × a-b বলতে পারো, বা x+y × x-y এরকমভাবেও বলতে পারো, ঠিক আছে। তো এই ফর্মুলাটা রোমান 5-এও লেগে যাবে, তো তোমরা সেটাও নিজে থেকে সমাধান করে নেবে। এখন আমি তোমাদের 2 নম্বর প্রশ্ন যেটা, সেটাকে সমাধান করে দিচ্ছি। তো এখন আমরা 2 নম্বর প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি। 2 নম্বর প্রশ্নটিতে আমাদের কাছে দেওয়া আছে, প্রত্যক্ষভাবে পূরণ না করে নিম্নগুলোর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে রোমান 1 প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের কাছে দেওয়া আছে 103 পূরণ 107। এখানে প্রশ্নে একথা বলেছে যে এই দুটাকে তোমরা ডাইরেক্টলি পূরণ আকারে আমরা নর্মালি যেভাবে পূরণ করি, এই নর্মালি পূরণ না করে এটাকে সমাধান করতে হবে। অর্থাৎ এখানে আমরা ফর্মুলা লাগিয়ে এটাকে সমাধান করতে হবে। আমরা ডাইরেক্টলি এরকমভাবে 103 পূরণ 107 এরকমভাবে পূরণ করে এটাকে আনসারটা আমরা বলতে পারবো না, এখানে আমাদের ফর্মুলাটা ইউজ করে এটাকে সমাধান করতে হবে। তাহলে এখন কথা হলো, এটাকে আমরা কিভাবে এবং কি ফর্মুলা লাগিয়ে এটাকে সমাধান করতে পারি, সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো সর্বপ্রথমে একটা কথা লক্ষ্য করো, এই যে 103 যেটা আছে, সেই 103টাকে আমরা বলতে পারবো কি 100 + 3 এরকমভাবে বলতে পারবো, এবং 107 যেটা, সেটাকে আমরা বলতে পারবো 100 + 7। তো প্রথমে এই দুইটা আকারে আমরা লিখি, ঠিক আছে। তো 103টাকে আমরা লিখবো 100 + 3 পূরণ আমাদের 160টাকে লিখবো 100 + 7। তো এখন যদি একটা কথা লক্ষ্য করো, তাহলে দেখতে পারবে যে এখান থেকে কিন্তু আমরা একটা ফর্মুলা লাগাতে পারি। সেই ফর্মুলাটা হলো x+a × x+b। এই ফর্মুলাটা আমরা এখানে লাগাতে পারি। অর্থাৎ এখানে x এর মানটা 100 আছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং এর মানটা 3 আছে, এবং b এর মানটা 7 আছে। অর্থাৎ x+a × x+b আমরা ফর্মুলাটা লাগাতে পারি। এই ফর্মুলাটা ইকুয়াল টু আমরা জানি কি x² + a + b × x + ab, ঠিক আছে। এই ফর্মুলাটা আমরা লাগিয়ে খুব সহজেই সমাধান করতে পারি। তো এখানে আমরা লিখে নেই, এই যেটা মান আছে, এটা হলো আমাদের x এর মান, তারপর এটা হলো এর মান, তারপর আবার x তো 100 আছে, তারপর এটা হলো b এর মান। তো সর্বপ্রথমে আমাদের লিখতে হবে ফর্মুলা অনুযায়ী x², অর্থাৎ এখানে x এর মানটা তোমরা দেখতে পাচ্ছ 100 আছে, তো 100² লিখতে হবে। তো প্রথমে এখানে আমরা 100² লিখব। তারপর কি লিখতে হবে, তারপর x² লিখে নিয়েছি, তো এখন +a + b × x লিখতে হবে। তো a আছে 3 এবং b আছে কত, 7, অর্থাৎ a + b অর্থাৎ 3 + 7 × x লিখতে হবে। তো x এর মান তো 100 আছে, এখানে দেখতে পাচ্ছ, ×100 লিখব। তারপর +ab লিখতে হবে। তো এর মান আছে 3 এবং b এর মান আছে 7, অর্থাৎ a × b, তার মানে 3 × 7 এরকমভাবে আমাদের লিখতে হবে। তো এখানে 100 যদি স্কোয়ার করি, তাহলে 100 আমরা জানি 10,000 হয়ে যাবে, অর্থাৎ এখানে আমরা 10,000 লিখে নেব। তারপর দেখো এখানে আছে বন্ধুরা আমাদের 3 + 7, অর্থাৎ 3 এর সাথে যদি যোগ করি, তাহলে 3 এর সাথে 10 হবে, 10 × 100 1000, অর্থাৎ এই রাশিটা ইকুয়াল টু আমরা 1000 ডাইরেক্টলি এখানে লিখে নেব। তারপর এখানে তোমরা দেখতে পারছো আমাদের 3 × 7 আছে, অর্থাৎ 3 × 7 21 আমরা বলতে পারি। তো এখন যদি 10,000 1000 21 তিনটা যদি যোগ করে নেই, তাহলে 10,000 আর 1000 11,000 হয়ে যাবে, 11,000 আর 21 11,021 হয়ে যাবে। তো আনসারটা আমাদের 11,021 হয়ে যাবে, বুঝা গেল। তো আমি আশা করবো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা কি করেছি, ডাইরেক্টলি এই দুটা পূরণ না করে এই x+a × x+b ফর্মুলাটা লাগিয়ে সমাধান করেছি। তো আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের রোমান 2 প্রশ্নটাকে সমাধান করে দিই। তো বন্ধুরা এখন আমরা রোমান 2 প্রশ্নটাকে সমাধান করতে যাচ্ছি। রোমান 2 প্রশ্নটিতে আমাদের কাছে দেওয়া আছে 95 পূরণ 96। তো সর্বপ্রথমে আমরা 95টাকে লিখতে পারবো 100 - 5, অর্থাৎ 100 থেকে 5 গেলে কি 95 হবে। তারপর 96টাকে বলতে পারবো 100 - 4, অর্থাৎ 100 থেকে 4 গেলে কি 96 হয়ে যাবে।
এখন কথা হলো এখানে কিন্তু আমরা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই ফর্মুলাটা আমরা লাগাতে পারি। এখানে এক্স 100 আছে, ঠিক আছে, এখানে আমরা এক্স 100 আছে, কিন্তু এখানে আরেকটা আমাদের এই -5 যেটা সেটাকে প্লাস আকারে নিতে হবে, এবং -4 যেটা আছে সেটাকেও প্লাস আকারে যদি নিয়ে নেই তাহলে এখানে প্লাস এ এই ফর্মুলাতে আমরা লাগাতে পারবো। সুতরাং এগুলোকে প্রথমে চলো বন্ধুরা আমরা প্লাস আকারে নিয়ে নিই। তাহলে প্লাস আকারে কীভাবে নেব, 100 প্লাস -5 এরকমভাবে আমরা লিখতে পারি। তারপর আবার ঠিক আছে বন্ধুরা, এখানে আমরা কী করলাম, 100 - 5 যেটা সেটাকে 100 প্লাস -5, অর্থাৎ এই মাইনাসে এই প্লাসে অটোমেটিকলি এই মাইনাস এসে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো এখানে আমাদের প্লাস আকারে নেওয়ার জন্য এরকমভাবে লিখেছি, ইন্টু আমাদের 100, আবার এটাকে এই -4টাকে প্লাস -4 আমরা লিখতে পারবো। তো এটাকেও আমরা কি করলাম, প্লাস আকারে নিয়ে নিলাম, এই -4টাকে এখানে প্লাস আকারে তোমরা দেখতে পাচ্ছ লিখে নিয়েছি। এখন আমরা এখানে ফর্মুলা যেটা, অর্থাৎ আমাদের ফর্মুলাটা কি ছিল, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি যেটা ফর্মুলা, এটাতে আমরা বসাতে পারি। তো এই ফর্মুলা ইকুয়াল টু আমাদের তোমাদের মনে রাখার জন্য আবার বলে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই ফর্মুলাতে আমরা লাগিয়ে নেব। তো এখানে আমাদের কি আছে, এখানে নিচে লিখে নেই, এটা হলো এক্স। তো এখানে যে নিচে আমি এক্স লিখেছি এটা শুধু দেখানোর জন্য তোমাদেরকে জন্য লিখেছি, তোমরা এখানে নিচে এক্স লিখবে না, তাহলে কি হয়ে যাবে, এটা এক্স ভাগের 100 হয়ে যাবে, তো অঙ্কটা ভুল হয়ে যাবে। এখানে শুধু তোমাদের বোঝানোর জন্য আমি তোমাদের এক্স লিখেছি। সুতরাং এখানে এটা হলো এক্স হলো আমাদের কাছে 100, এবং এ হলো -5 এবং বি হলো -4, বোঝা গেল জিনিসটা। তো সর্বপ্রথমে আমাদেরকে এক্স স্কোয়ার লিখতে হবে, অর্থাৎ 100 স্কোয়ার লিখবো, তারপর প্লাস এ প্লাস বি লিখতে হবে। তো এ কি আছে, এ আছে আমাদের -5, তো প্রথমে এখানে -5 লিখে নেব, তারপর এ প্লাস বি লিখতে হবে। তো এ প্লাস বি যেটা সেটা আমাদের কাছে -4 আছে, তো বির জায়গায় আমরা এখানে -4 দেব, ইন্টু আমাদের এক্স লিখতে হবে, তো ইন্টু আমাদের এক্স হয়ে যাবে, তারপর প্লাস এ বি লিখতে হবে, অর্থাৎ এ পূরণ বি, তো এর মান আছে -5 এবং বির মান আছে -4, এ পূরণ বি অর্থাৎ -5 পূরণ -4, এরকমভাবে আমরা লিখবো। তো বন্ধুরা এখানে যদি আবার এটাকে সমাধান করে নেই, চলো। তো বন্ধুরা এখানে আমরা এটাকে সমাধান করে নিই। প্রথমে 100 স্কোয়ার আমরা জানি 100 পূরণ 100 সমান 10,000, তো প্রথমে আমরা এখানে 10,000 লিখে নেব। তারপর এখানে আমাদের প্লাস, এখানে দেখতে পাচ্ছ +5 প্লাস -4, তো এই প্লাসে এই মাইনাসে প্রথমে প্লাস মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি -5 -4, ঠিক আছে। তো এখানে -5 ছিল, -5 লিখেছি, এই প্লাসে এই 4-এর সামনে মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, তো এখানে মাইনাস লিখে নিলাম। তারপর ইন্টু আমাদের 100 আছে, তো ইন্টু আমরা 100 লিখে নেব, প্লাস আমাদের কত আছে, -5 পূরণ -4 আছে, অর্থাৎ 5-এর সামনেও মাইনাস আছে, 4-এর সামনেও মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে প্রথমে প্লাস আসবে, তারপর এই 5 আর 4 পূরণ হয়ে 5 4 20 হয়ে যাবে, অর্থাৎ এখানে +20 হয়ে যাবে। ঠিক আছে, বুঝা গেল। তো এখানে আমাদের তারপর কি হলো, এখানে 10,000টা, তো 10,000 লিখে নেই, তারপর এই -5 এবং -4-এ -9 হয়ে যাবে, তো -9 ইন্টু 100 আছে, তো ইন্টু 100 লিখে নেব, তারপর +20 আছে, তো +20 লিখে নেব। তো এখানে কি হবে, 10,000 হবে, তারপর -9 ইন্টু 100, ঠিক আছে। তো 100 সামনে কিছু নাই, মানে প্লাস আছে, এবং 9-এর সামনে মাইনাস আছে, প্রথমে তো প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে, তারপরে 9 পূরণ 100 কত হয়ে যাবে, 900 হয়ে যাবে এখানে, তারপর +20 আছে, তো +20 দিয়ে দেব। তো এখানে কি হয়ে যাবে, এখানে এই 10,000 থেকে 900টা বিয়োগ হয়ে গেলে 9,100 হয়ে যাবে, +20 আছে, তো +20 দিয়ে দেবো। সুতরাং 9,100 এবং 20 যদি যোগ করে দিই 9,120 হয়ে যাবে, এটা আমাদের সঠিক আনসার হয়ে যাবে। তো আমি আশা করবো রোমান 2 প্রশ্নটাও সমাধান করে পেরেছো। এখন রোমান 3 প্রশ্নটা তোমাদের সমাধান করে নেই, এটা আরও সহজ একটা প্রশ্ন, তো তোমরা মনোযোগ সহকারে দেখবে। বন্ধুরা এখন আমরা রোমান 3 প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি। রোমান 3 প্রশ্ন আরও একটু সহজ একটা প্রশ্ন, তোমরা দেখবে খুব সহজেই করতে পারবে। তো 104 পূরণ 96 আছে, তো 104টাকে আমরা খুব সহজেই লিখতে পারবো 100 যোগ 4, এবং 96টা লিখতে পারবো 100 মাইনাস 4। এখন তোমরা কি করতে পারো, এখন তোমরা হয় এটার সাথে এটাকে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই ফর্মুলাটাও লাগাতে পারো, লাগিয়ে এটাকে সমাধান করতে পারো, তখন এক্সের ভ্যালুটা তো 100 আসবে, এবং এর ভ্যালুটা 4 হবে, এবং বির ভ্যালুটা যেটা সেটাকে -4 আসবে। তো এরকমভাবেও তোমরা এটাকে সমাধান করতে পারো, কিন্তু এটাকে আমরা এরকম আরও একটা সহজ একটা আমাদের কাছে ফর্মুলা আছে, সেটা দিয়ে আমরা এটাকে সমাধান করতে পারি। ঠিক আছে, কিভাবে সমাধান করতে পারি দেখো, এটা একটা ফর্মুলা আমরা পেয়েছিলাম যে
একটা ফর্মুলা আমরা পেয়েছিলাম যে সেটা কি ফর্মুলা, সেই ফর্মুলাটা হলো আমাদের এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, একটা ফর্মুলা পেয়েছিলাম, সেটা ইকুয়াল টু আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই ফর্মুলা অর্থাৎ এখানে এক্সটা 100 আছে, এখানেও দেখতে পাচ্ছ এক্সটা 100 আছে, ওয়াইটা 4 আছে, এখানেও ওয়াইটা 4 আছে, অর্থাৎ এই ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ফর্মুলায় আছে। সুতরাং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যদি লিখে নেই তাহলে আমাদের হয়ে যাবে, বুঝে গেল। তো এখানে আমরা ফর্মুলাটা আমি তোমাদেরকে লিখে দিই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা একটা ফর্মুলা আছে, ঠিক আছে। এই ফর্মুলাটা এখানে ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিই যাতে তোমাদের মনে থাকে। অর্থাৎ এই যেটা রাশি আছে, এই রাশি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আকারে আছে, সেটাকে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারে নিয়ে নিই যদি, তাহলে আমাদের হয়ে যাবে। সুতরাং এখানে আমরা এটাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারে নিয়ে নেব। তো এক্সের মান যেটা সেটা 100 আছে, অর্থাৎ প্রথমে 100 স্কোয়ার আসবে, তারপর মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তো ওয়াইয়ের ভ্যালু যেটা সেটা 4 আছে, অর্থাৎ এখানে 4 স্কোয়ার লিখে নেব, বুঝা গেল বন্ধুরা। দেখো এখানে এক্স প্লাস ওয়াই ছিল, তো 100 যোগ 4, এখানে এক্স মাইনাস ওয়াই 100 মাইনাস 4, অর্থাৎ এক্সের ভ্যালুটা 100 এবং ওয়াইয়ের ভ্যালুটা 4। তো প্রথমে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারে লিখতে হবে, তো এক্স স্কোয়ার মানে হলো 100 স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার মানে হলো 4 স্কোয়ার, বুঝা গেল। এখানে শুধু ফর্মুলাটা ভেঙে লিখেছি। তো 100 স্কোয়ার অর্থাৎ 100 আমরা জানি 10,000 হয়ে যাবে, মাইনাস 4 স্কোয়ার 4 4 16 হয়ে যাবে, অর্থাৎ 10,000 মাইনাস 16। এখন 10,000 থেকে যদি আমরা 16টা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব 9,984 পেয়ে যাবো। তো এটা আমাদের সঠিক আনসার হয়ে যাবে। তো আমি আশা করবো তোমরা এই প্রশ্নটা অনেক সহজ একটা প্রশ্ন ছিল, তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 3 নম্বর প্রশ্নটাকে সম্পূর্ণ সমাধান করব। তো আমি আশা করবো বুঝতে পেরেছো। এখন তোমাদের 3 নম্বর প্রশ্নটা আমি তোমাদেরকে সমাধান করে দিই। তো বন্ধুরা এখন আমরা 3 নম্বর প্রশ্নটাকে সমাধান করতে যাচ্ছি। 3 নম্বর প্রশ্নটিতে আমাদের কাছে দেওয়া আছে, উপযুক্ত অভেদ ব্যবহার করে নিম্নগুলোকে উৎপাদক বিশ্লেষণ করো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে 3টা প্রশ্ন দেওয়া আছে। এই 3টা প্রশ্নকে আমাদের উপযুক্ত অভেদ অর্থাৎ উপযুক্ত যেটা সূত্র আছে, অর্থাৎ আমরা এই চ্যাপ্টারে 8টা সূত্র পেয়েছিলাম, এর মধ্যে যে সূত্রটা লাগবে সেই সূত্রটা লাগিয়ে আমাদেরকে এই প্রশ্নগুলোকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা কিভাবে এইটাকে উৎপাদক বিশ্লেষণ করতে পারবো, তোমরা মনোযোগ সহকারে দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে। তো সর্বপ্রথমে আমাদের রোমান 1 প্রশ্নটিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে 9x স্কোয়ার প্লাস 6xy প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে প্রথমে আমাদেরকে বুঝতে হবে এই যেটা রাশি আছে, এই রাশির মধ্যে আমরা কোন সূত্রটা ব্যবহার করতে পারবো সেটা আমাদেরকে দেখতে হবে। তো এই রাশিটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের এরকম এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার যে রাশি আছে এই সূত্রর সাথে মিলছে, ঠিক আছে। এই রাশি যেটা এটা আমাদের এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ারের সূত্রের সাথে মিলছে। তো আমরা প্রত্যেকে জানি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার যেটা সূত্র, সেটার সূত্র হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা হলো এটার সূত্র। সুতরাং আমরা কি করতে পারি, এই যেটা রাশি আছে সেটাকে প্রথমে আমরা এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার আকারে নেব, তারপর সেখান থেকে আমরা এটাকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারে আকারে নিয়ে নেব, ঠিক আছে বন্ধুরা। তখন আমাদের উৎপাদক বিশ্লেষণ করাও হয়ে যাবে। তো সুতরাং প্রথমে এটাকে দেখো কিভাবে আমরা সমাধান করতে পারি। তো এখানে দেখো প্রথমে এখানে আছে 9x স্কোয়ার যেটা, সেটাকে আমরা লিখতে পারি 3x হোল স্কোয়ার, এরকমভাবে আমরা লিখতে পারি। কেন লিখতে পারি, এই দেখো 3 এর স্কোয়ার যখন করবো তখন 9 হবে এবং x স্কোয়ার এখানে হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা, বুঝে গেল। তারপর প্লাস আছে, প্লাস লিখে দিই। এখন 6xy যেটা আছে সেটাকে 6xy তার এখন আমরা কোনো লাড়াচাড়া করি না। এখন আমরা কি করি, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়াই স্কোয়ার যেটা আছে সেটাকে আমরা ওয়াই স্কোয়ার লিখে নেই। তো এখানে এখন আমরা এই 6xy যেটা সেটাকে আমরা এভাবে লিখতে পারি 2 ইন্টু, ঠিক আছে, 2 ইন্টু এই 3x ইন্টু ওয়াই লিখতে পারি, 2 ইন্টু 3x ইন্টু ওয়াই এরকমভাবে আমরা লিখতে পারি। কেন লিখতে পারি, দেখো এখানে দেখো 2 আর 3 পূরণ করলে এই 6টা পাবো, আর x আর y পূরণ করলে xy পাবো, অর্থাৎ 6xyকে আমরা এভাবে লিখতে পারি। এখন যদি তোমরা লক্ষ্য করো তাহলে এই সূত্রটা আমাদের কিছুটা এরকম এসে গেল, অর্থাৎ প্রথমে এক্স স্কোয়ার আসলো, তারপর 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই, তারপর ওয়াই স্কোয়ার, এরকম সূত্র এসে গিয়েছে, ঠিক আছে। অর্থাৎ এখানে এক্স যেটা সেটার ভ্যালু আমাদের কাছে এক্স যেটা আছে সেটার ভ্যালু 3x আছে এবং ওয়াই যেটা আছে সেটার ভ্যালু ওয়াই আছে।
ঠিক আছে, অর্থাৎ এটাকে যদি আমরা সূত্র অনুসারে লিখতে যাই তখন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারে লিখতে হবে। অর্থাৎ এক্স যেটা সেটার ভ্যালু আমাদের 3x আছে, তো এক্সের জায়গায় এখানে 3x লিখবো। তারপর ওয়াই লিখতে হবে, তো ওয়াইয়ের জায়গায় আমরা ওয়াই লিখবো, হোল স্কোয়ার লিখবো, তখন আমাদের হয়ে যাবে, অর্থাৎ 3x প্লাস ওয়াই হোল স্কোয়ার হয়ে যাবে। তো এখানে যেহেতু স্কোয়ার আছে 3x প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে, তার মানে 3x প্লাস ওয়াই এটা কি আছে, দুইবার পূরণ আকারে আছে। দেখো 2 এর স্কোয়ার মানে কি 2 পূরণ 2, ঠিক একইভাবে এই 3x হোল স্কোয়ার আছে, তার মানে 3x প্লাস ওয়াই যেটা সেটা দুইবার পূরণ আকারে আছে। সুতরাং এটাকে আমরা এভাবে লিখতে পারি 3x প্লাস ওয়াই ইন্টু 3x প্লাস ওয়াই। তো এই যেটা হলো এটা আমাদের উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেল। আমরা ফর্মুলার সাহায্যে এটাকে কি করলাম, উৎপাদক বিশ্লেষণ করে নিলাম। তো আমি আশা করবো তোমরা বন্ধুরা বুঝতে পেরেছো, এখানে এক্সটা এখানে মিটিয়ে নিই, তো এখানে এরকমভাবে এক্স ওয়াইগুলো দেবে না, এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি। তো আমি আশা করবো রোমান 1 প্রশ্ন যেটা সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি রোমান 2 প্রশ্নটাকে তোমাদের, তো বন্ধুরা এখন যদি তোমরা রোমান 1টা বুঝতে না পারো, রোমান 2টা ভালোভাবে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, রোমান 2তে আমাদের কাছে দেওয়া আছে 4x স্কোয়ার 4y স্কোয়ার মাইনাস 4y প্লাস 1। তো এটাকে দেখে আমাদের তোমরা কনফিউশন হয়তো কনফিউশন লাগতে পারে। তো এটার যেহেতু মাঝখানে মাইনাস আছে, তার মানে এটাকে আমরা কিছুটা এরকমভাবে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেটা ফর্মুলা সেটাতে নিতে পারি। অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার যেটা সেটার ফর্মুলা হলো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। অর্থাৎ এই যেটা রাশি এটাকে প্রথমে এই আকারে নেব, এই আকার থেকে এই আকারে নিয়ে নেব, তখন আমাদের উৎপাদক বিশ্লেষণটা হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো দেখো এখানে প্রথমে আমরা 4y স্কোয়ার যেটা 4y ওয়াই স্কোয়ার যেটা এটাকে আমরা যদি একটা এক্স স্কোয়ার আকারে নিতে যাই, তখন আমাদের এরকমভাবে লিখতে হবে 2y হোল স্কোয়ার লিখতে হবে। যদি আমরা 2y হোল স্কোয়ার লিখে নিই তাহলে 2 এর স্কোয়ার এখানে 4 আসবে, ওয়াইয়ের স্কোয়ার ওয়াই হয়ে যাবে। তারপর এখানে আমরা মাঝখানের যেটা 4y এটাকে কোনো লাড়াচাড়া করবো না, এখন আমরা শেষের পদ যেটা সেটাকে নেব। তো শেষের পদ যেটা সেটা আছে 1 প্লাস 1, তো এই প্লাস 1 যেটা সেটাকে আমরা এই 1-এর স্কোয়ার বলতে পারি। এই 1টাকে আমরা কি করেছি 1-এর স্কোয়ার লিখে নিয়েছি। বুঝা গেল আমার কথাটা, বুঝতে পেরেছো? 1-এর স্কোয়ার মানে কি 1, অর্থাৎ 1-এর জায়গায় আমরা 1-এর স্কোয়ারও লিখতে পারি। এখন আমাদের কি হয়ে গেল, এখানে x যেটা সেটা 2y হয়ে গেল এবং ওয়াইটা হয়ে গেল আমাদের 1 হয়ে গেল 2y। অর্থাৎ এখানে আমাদের মাঝখানে এই যে মাইনাস 4y আছে সেটাকে মাইনাস 2xy এ লিখতে হবে, অর্থাৎ মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই। তো মাইনাস 2 ইন্টু এক্স, এক্সের মান আছে 2y, তো এখানে 2y লিখবো, 2x তারপরে ওয়াই লিখতে হবে। তো ওয়াইয়ের মানটা 1 আছে, তো ওয়াইয়ের জায়গায় আমরা এখানে 1 লিখব। ঠিক আছে, বুঝা গেল? তো এটা আমাদের কি হলো, প্রথমটা হলো এক্স স্কোয়ার, তারপর মাইনাস 2 ইন্টু এই যেটা এটা হলো এক্স ইন্টু একটা হলো ওয়াই, তারপরে ওয়াই স্কোয়ার, অর্থাৎ 1-এর স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেল। সুতরাং এই যেটা রাশি এটাকে আমরা কি করলাম, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার আকারে আছে, তো এটাকে আমরা বলতে পারবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এখানে আমরা এটাকে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারে নিয়ে নেব। তো এখানে এক্স আছে 2y এবং ওয়াই আছে 1, তো 2y মাইনাস 1 হোল স্কোয়ার এরকম হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যেহেতু স্কোয়ার আছে 2y মাইনাস 1 ইন্টু 2y মাইনাস 1 এরকমভাবে 2বার লিখে নেব, স্কোয়ার মানে 2বার পূরণ করা। ঠিক আছে, সুতরাং আমি আশা করবো তোমরা রোমান 2 যেটা সেটাও বুঝতে পেরেছো। এখন আমরা রোমান 3 প্রশ্নটাকে সমাধান করে নিই। তো বন্ধুরা এখানে আমরা রোমান 3 প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের কাছে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 100 ওয়াই স্কোয়ার। তো এটাতে এখন কথা হলো কোন ফর্মুলাটা তো লাগাতে পারবো, এটাতে তো আমরা এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার যেটা ফর্মুলা সেটাকে লাগাতে পারবো না, কেননা এখানে কেবলমাত্র 2টা পদ দেওয়া আছে, কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার যেটা সেটাতে 3টা পদ আছে। সুতরাং এখানে তো এই ফর্মুলাটা লাগাতে পারবো না। তো এখানে আমরা এই ফর্মুলাটা লাগাতে পারবো। একটা ফর্মুলা হলো আমরা প্রত্যেকে জানি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সেটা হলো আমাদের এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই একটা ফর্মুলা এটা লাগাতে পারবো। তো সেই জন্য আমাদের কি করতে হবে, দেখতে পারছো তোমরা এটা তো আমাদের প্রথমটা তো এক্স স্কোয়ার আছে, তো এটা এক্স স্কোয়ার, তো আর কিছু করতে হবে না। এখানে দেখতে পারছো এখানে ওয়াই স্কোয়ার আছে, কিন্তু এখানে দেখতে পারছো তোমরা 100 ওয়াই স্কোয়ার আছে, অর্থাৎ এটাকে স্কোয়ার আকারে প্রথমে নিতে হবে, তারপর আমরা বলবো এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আকারে আছে। কীভাবে নেব তোমরা টেনশন নেবে না, বুঝতে পারবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাদের এক্স স্কোয়ার আছে, তো এটাকে আমরা এভাবে এক্স স্কোয়ার লিখতে পারি, তারপর মাইনাস এটাকে আমরা এভাবে লিখতে পারি, এই
উপরে ওয়াই দিতে পারি এবং নিচে এই 100 যেটা আছে সেটাকে আমরা 100 না লিখে এখানে নিচে 10 লিখে উপরে যদি হোল স্কোয়ার দিয়ে দিই, তার মানে এখানে কি আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে 100 আছে। তো এটাকে আমরা কিভাবে লিখলাম, 10 ভাগের ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ 10-এর যখন স্কোয়ার হবে তখন অটোমেটিকলি 100 হয়ে যাবে এবং ওয়াইয়ের স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার এসে যাবে। বুঝা গেল আমি কি বললাম? দেখো এখানে 10-এর স্কোয়ার যখন করব তখন 100 হবে এবং ওয়াইয়ের স্কোয়ার যখন করব ওয়াই স্কোয়ার হবে। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা লিখলাম। এখন আমাদের কি হয়ে গেল, এটা হলো এক্স, অর্থাৎ এটা তো এক্স আছে এবং এখানে ওয়াই যেটা সেটা হলো 10 ভাগের ওয়াই, ওয়াইয়ের মান হলো 10 ভাগের ওয়াই। ঠিক আছে, বুঝা গেল? তো এটা আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আকারে আছে, সেটাকে আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এখানে আমি লিখে নেই এই এক্সের মান যেটা সেটা এটা হলো এক্সের মান এবং এটা হলো ওয়াইয়ের মান। ঠিক আছে, তো এটাকে আমরা লিখবো প্রথমে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তো এক্স প্লাস ওয়াই লিখতে হবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের মান তো কোথা আছে, ওয়াইয়ের মান তোমরা দেখতে পাচ্ছ 10 ভাগের ওয়াই আছে, তো ওয়াইয়ের জায়গায় আমরা 10 ভাগের ওয়াই লিখবো। তো এখানে আমরা এক্স প্লাস ওয়াই লিখলাম, এখন আমরা এক্স মাইনাস ওয়াই লিখতে হবে, অর্থাৎ এক্স মাইনাস 10 ভাগের ওয়াই আবার লিখবো, কেননা ওয়াইয়ের মান যেটা সেটা আমাদের 10 ভাগের ওয়াই আছে। তো এখানে আমাদের এই প্রশ্নটা সমাধান করা হয়ে গেছে। তো আমি আশা করবো খুব সহজ একটা প্রশ্ন ছিল, তোমরা বুঝতে পেরেছো। তোমরা শুধু এই জায়গাটা লক্ষ্য করবে কিভাবে আমি লিখলাম, তো তারপর এই প্রশ্নটা সহজেই সমাধান করতে পারবে। তো এখন আমরা 4 নম্বর, তো বন্ধুরা এখন আমরা 4 নম্বর প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি। 4 নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে উপযুক্ত অভেদ ব্যবহার করে নিম্নগুলোর বিস্তৃত লিখো। অর্থাৎ এখানে আমাদের ফর্মুলার সাহায্যে এই প্রশ্নগুলোকে সমাধান করতে হবে, এই প্রশ্নগুলোকে সমাধান করতে হবে। তো প্রথম রোমান 1 প্রশ্নটিতে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে আছে এক্স প্লাস 2y প্লাস 4z হোল স্কোয়ার। তো এটা আমাদের কাছে দেওয়া আছে, এটাকে আমাদের সমাধান করতে হবে। এখন কথা হলো এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারবো, তার জন্য আমাদের একটা ফর্মুলা প্রথমে মনে রাখতে হবে, সেটা আমাদের আগে আমরা পেয়ে গিয়েছি, আমি আগে প্রথমে তোমাদের লিখে দিয়েছিলাম, সেটা হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল টু, তো সেটা ইকুয়াল টু আমাদের প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx। তো এটা হলো আমাদের ফর্মুলা। তো এই ফর্মুলাটা প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে, তারপর এই প্রশ্নটাকে আমরা সমাধান করতে পারি। তো সর্বপ্রথমে এখান থেকে আমরা চিহ্নিত করে নিই, এক্সের মানটা আমাদের কাছে এক্স আছে, তারপর ওয়াইয়ের মানটা কত আছে 2y আছে এবং জেডের মানটা আমাদের 4z আছে। তো এখানে ফর্মুলা যেটা সেটা ছিল, তোমাদেরকে আমি প্রথমে এখানে একবার লিখে দিই, আবার বুঝিয়ে দিই। ফর্মুলাটা হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল টু, প্রথমে আমাদেরকে এক্স স্কোয়ার লিখতে হয়, তারপর প্লাস ওয়াই স্কোয়ার লিখতে হয়, তারপর প্লাস জেড স্কোয়ার লিখতে হয়, তারপর প্লাস 2xy লিখতে হয়, তারপর লিখতে হয় 2yz লিখতে হয়, তারপর 2zx লিখতে হয়। ঠিক আছে, এরকমভাবে এটা ফর্মুলা। তো এখানে আমাদের যেহেতু এক্স ওয়াই জেড, তো প্রথমে আমাদের এক্স স্কোয়ার লিখতে হবে। তো এক্সের মান তো এক্স আছে, সুতরাং এখানে আমরা প্রথমে এক্স স্কোয়ার লিখবো, তারপর ওয়াই স্কোয়ার লিখতে হবে। তো ওয়াইয়ের মান যেটা 2y আছে, অর্থাৎ 2y হোল স্কোয়ার এরকমভাবে লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখেছি। তারপর জেড স্কোয়ার লিখতে হবে, তো জেডের মান 4z আছে, তো এই 4z এর হোল স্কোয়ার লিখবো। তারপর 2xy লিখতে হবে, অর্থাৎ 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই লিখতে হবে, 2xy লিখতে হবে। তো 2 ইন্টু এক্স ইন্টু 2y হবে। ঠিক আছে, ওয়াইয়ের মান যেহেতু 2y আছে, তারপর কি লিখতে হবে 2yz লিখতে হবে। তো 2 ইন্টু ওয়াইয়ের মান যেহেতু 2y আছে এবং জেডের মান 4z আছে, তো এখানে 2 ইন্টু 2y ইন্টু 4z এরকম লিখবো। তারপর 2zx লিখতে হবে, তো জেডের মান কত আছে 4z আছে, তারপর কি এক্সের মান x আছে, তো 2 ইন্টু 4z ইন্টু এক্স এরকমভাবে লিখবো। এখন আমরা এটাকে যদি সমাধান করে নেই তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে। এখানে শুধু আমি ফর্মুলাটা লাগিয়ে এখানে সমাধান করেছি, খুব সহজ একটা প্রশ্ন। ঠিক আছে, তো এখানে আমি তোমাদেরকে সমাধান করে দিই। দেখো আমি এখানে সমাধান করে দিচ্ছি। তো প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে এক্স স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ার থাকবে। তারপরে দেখো প্লাস 2y হোল স্কোয়ার আছে, তো প্রথমে 2 এর স্কোয়ার যদি করি তাহলে 4 হবে এবং ওয়াইয়ের স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, অর্থাৎ 4y স্কোয়ার হয়ে যাবে। বুঝা গেল? তারপর দেখো প্লাস 4z হোল স্কোয়ার আছে, তো 4-এর স্কোয়ার 16 হবে, জেডের স্কোয়ার জেড স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে প্লাস 16 জেড স্কোয়ার এরকম হয়ে যাবে। তারপর প্লাস আছে, প্লাস দিয়ে দেবো। তারপর প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2y আছে,
তো এই দুইয়ে পূরণ হয়ে 4 হয়ে যাবে এবং এক্স ওয়াইয়ে পূরণ হয়ে এক্স ওয়াই হয়ে যাবে, অর্থাৎ 4xy হয়ে যাবে। তারপর প্লাস আছে, প্লাস দিয়ে দেবো। তারপর এখানে 2 × 2y × 4z আছে, অর্থাৎ এই 2 দুগুণা 4 হয়ে যাবে, 4 ছাড়া 16 হয়ে যাবে, 16y পূরণ জেড, yz হয়ে যাবে, 16yz হয়ে যাবে, এখানে 16yz হয়ে যাবে। তারপর এখানে yz হয়ে যাবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ প্লাস 2 × 4 তো এই 2 আর 4 4 দুগুণা 8 হবে এবং y z এবং x এ zx হয়ে যাবে, তো 8zx হয়ে যাবে, 8zx লিখে নেব। তো এখানে আমাদের কি হয়ে গেল, প্রশ্নটা সমাধান করা হয়ে গেল। তো আমি আশা করব তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের রোমান 2 প্রশ্ন যেটা সেটাকে সমাধান করে দিই। তো বন্ধুরা, এটাকেও আমাদের ঠিক একই ফর্মুলা দ্বারা সমাধান করতে হবে। তো এই ফর্মুলাটা কী ছিল তোমাদের মনে থাকার জন্য আমি আবার বলছি, এই ফর্মুলাটা আমাদের ছিল x + y + z হোল স্কোয়ার ইকুয়াল টু x² + y² + z² + 2xy + 2yz + 2zx। ঠিক আছে, খুব সহজ একটা ফর্মুলা 2zx। তো এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, আমি বারবার তোমাদের জন্য লিখছি যাতে তোমাদের মনে থাকে। ঠিক আছে, তো এটাকে ঠিক একই ফর্মুলাতে আমরা লিখবো। তো সর্বপ্রথমে এখানে দেখো 2x আছে, তারপর -y আছে, +z আছে। তো এখানে এই ওয়াইটা মাইনাসে আছে, তো সেটাকে প্রথমে প্লাস আকারে নিয়ে নেব। তো প্লাস আকারে আমাদের এইভাবে নিতে হবে, প্রথমে 2x, তো 2x লিখবো, তারপর প্লাস -y এরকম লিখবো, তারপর +z লিখবো, তারপর হোল স্কোয়ার আছে তো হোল স্কোয়ার দিয়ে দেবো। বুঝা গেল? এখানে এই -yটাকে +-y এ নিয়েছি, যেহেতু আমাদের ফর্মুলাটা ছিল কি x + y + z হোল স্কোয়ার। ঠিক আছে, সেই জন্য নিয়েছি। তো এখানে আমরা ফর্মুলাটা হিসাবে এটাকে ভেঙে নেব, তো আমাদের হয়ে যাবে। তো প্রথমে আমাদের x² লিখতে হবে। তো x এর মানটা আছে, তোমরা দেখতে পাচ্ছ x এর মানটা আছে 2x, তো 2x হোল স্কোয়ার লিখবো। তো এটা আমরা x² লিখেছি। তারপর আমাদের y² লিখতে হবে। তো y এর মানটা আছে -y, তো এখানে -y এর স্কোয়ার হয়ে যাবে। তারপর z এর স্কোয়ার লিখতে হবে। তো z এর মানটা z আছে, তো z² লিখে নেব। তারপর লিখতে হবে 2xy লিখতে হবে, অর্থাৎ 2 × x। x এর মানটা তোমরা দেখতে পাচ্ছ 2x আছে, তো 2x লিখবো। তারপর 2xy লিখতে হবে, তো y এর মানটা -y আছে, তো -y লিখে নেব। তারপর প্লাস 2yz লিখতে হবে, তো y এর মানটা আবার -y আছে এবং z এর মানটা z আছে, তো z লিখে নেব। তারপর 2zx লিখতে হবে, অর্থাৎ 2 × z এর মানটা z আছে এবং x এর মানটা 2x আছে, তো এখানে 2x বসিয়ে নেব। তো এখানে আমাদের কি হয়ে যাবে, তো প্রথমে আছে 2x হোল স্কোয়ার, তো 2 এর স্কোয়ার তো প্রথমে 4 হবে, x এর স্কোয়ার x² হয়ে যাবে, তো এখানে 4x² হয়ে যাবে। তারপর এখানে -y² আছে, তো মাইনাসের স্কোয়ার তো প্লাস হয়ে যাবে এবং y² হয়ে যাবে, তো এটা +y হোল স্কোয়ার +y² হয়ে যাবে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ z এর স্কোয়ার আছে, তো z এর স্কোয়ার, তো z এর স্কোয়ার থাকবে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের 2 × 2x × -y আছে, অর্থাৎ এই প্লাসে এবং y এর সামনে মাইনাসে, প্লাসে মাইনাসে প্রথমে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, বুঝা গেল? তারপর কি হবে, এই 2 আর 2 পূরণ হয়ে 2 দুগুণা 4 হবে, এখানে 4 লিখে নেব। তারপর এই x এ আর এই y এ xy হয়ে যাবে, অর্থাৎ -4xy হয়ে গেল। তারপর এখানে দেখতে পাচ্ছ 2 × -y × z, তো y এর সামনে মাইনাসে এবং 2 এর সামনে প্লাসে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। তারপর এখানে 2 × y × z, 2yz হয়ে যাবে। তারপর আমাদের কাছে, তারপর তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে +2 × z × x আছে, তো এই 2 আর 2 পূরণ হয়ে 4 হয়ে যাবে এবং z এবং x এ পূরণ হয়ে zx হয়ে যাবে, অর্থাৎ 4zx হয়ে যাবে, 4zx হয়ে যাবে। তো আমি আশা করব বন্ধুরা এই প্রশ্নটাও বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের রোমান 3 প্রশ্নটা, অর্থাৎ আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নটা সমাধান করে দিই। তো বন্ধুরা, বাকি সব প্রশ্ন কিন্তু একই রকমের প্রশ্ন, তো তোমরা সমাধান করে নেবে। আমি তোমাদেরকে এখন সর্বশেষ প্রশ্নটা, অর্থাৎ রোমান 6টা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হয়তো তোমাদের কনফিউশন করতে পারে, সেই জন্য এটা তোমাদের জন্য আমি নিচ্ছি। তো প্রথমে দেখো, এখানে আমাদের কাছে সর্বপ্রথমে এটাকে কি করব, দেখো এই যেটা 4/1 আছে সেটাকে আমরা এভাবে লিখতে পারবো। এই কি হবে, এই দুটা যদি পূরণ করে নেই, অর্থাৎ এই দুটা যদি পূরণ করে নেই, অর্থাৎ একে আর এ পূরণ হয়ে উপরে এ আসে যাবে এবং নিচে কত আসবে, 4 এসে যাবে, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 4/a।
বুঝে গেলে, এখানে পূরণ করে লিখেছি। তো মাইনাস এটাকে আমরা লিখতে পারবো 2/b। তারপর এই +1 আছে তো +1 লিখে নেব, তারপর হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার লিখে নেব। তো এখানে এই জিনিসটা প্রথমে করব। তারপর কি করব, যেহেতু এই মাইনাস এটা আছে মাইনাস আকারে, তো এটাকে প্লাস আকারে নেব। এটাকে প্লাস আকারে কীভাবে নেব, তো 4/a আছে, তো প্লাস লিখে -2/b লিখবো, তো এটা প্লাস আকারে চলে যাবে। তারপর +1 আছে তো +1 দিয়ে দেবো, তারপর হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়ে দেবো। এখন আমরা এটাকে ফর্মুলার সাহায্যে এটাকে সমাধান করতে পারি। তো সর্বপ্রথমে এটাকে যদি ফর্মুলার সাহায্যে সমাধান করতে যাই, তো প্রথমে আমাদের কি লিখতে হবে, x² লিখতে হবে। অর্থাৎ x² এর মান হলো কত, 4/এর হোল স্কোয়ার এরকম আসে যাবে, x² লিখে নিয়েছি। তারপর কি লিখতে হবে, y² লিখতে হবে, অর্থাৎ -2/b হোল স্কোয়ার লিখতে হবে। তারপর c² লিখতে হবে, অর্থাৎ 1/2 লিখতে হবে। বুঝে গেল। তারপর প্লাস, চলো আমি বন্ধুরা তোমাদের পরের পৃষ্ঠায় দেখিয়ে দিচ্ছি এই জিনিসটা। তো এটাকে আমরা কি করব, প্রথমে x² লিখব, অর্থাৎ 4/এর হোল স্কোয়ার লিখতে হবে। তারপর +b² লিখতে হবে, y² লিখতে হবে, অর্থাৎ y এর মান আছে -2/b, তো এর স্কোয়ার লিখব। তারপর c² লিখতে হবে, তারপর z² লিখতে হবে, তো z এর মান 1 আছে তো 1 স্কোয়ার হয়ে যাবে। তারপর 2 × x × y লিখতে হবে, তো 2 × x এর মান 4/a আছে, তো এটা লিখব ইন্টু y লিখতে হবে। তো y এর মানটা আমাদের কাছে তোমরা দেখতে পারছো, y এর মানটা আমাদের কাছে আছে -2/b, তো এখানে -2/b লিখব। তারপর প্লাস আমাদের yz লিখতে হবে, তো 2 × y এর মানটা আছে -2/b ইন্টু z এর মান 1 আছে তো 1 লিখব। তারপর 2zx লিখতে হবে, তো z এর মান 1 আছে, x এর মান আবার কত আছে 4/a আছে, এটাকে লিখব। এখন দেখো আমরা কিছুটা ক্যান্সেল করতে পারি। প্রথমে এই 2 ক্যান্সেল করতে পারি, তারপর এই 2 ক্যান্সেল করতে পারি, আর এই 2 এই 4কে ক্যান্সেল করে 2 দুগুণা 4 অর্থাৎ 2 লিখতে পারি। ঠিক আছে বন্ধুরা, এখানে ক্যান্সেল করে নিলাম। এখন আমাদের কি হলো, প্রথমে যদি আমরা এটাকে লক্ষ্য করি, 4/এর হোল স্কোয়ার আছে, তো প্রথমে কি হবে, এর স্কোয়ার উপরে এসে যাবে এবং নিচে এই 4-এর স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 4 ছাড়া 16 হয়ে যাবে এখানে নিচে। তারপর এখানে আমাদের দেখো, এখানে আমাদের প্লাস আছে, প্লাস দিয়ে দেব। তারপর এখানে দেখো -2/b হোল স্কোয়ার আছে, তো মাইনাসের স্কোয়ার প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো আর কিছু প্লাস হয়ে যাবে। তারপর কি হবে, এখানে দেখতে পারছো b² তো b² হয়ে যাবে এবং 2 এর স্কোয়ার 4 হয়ে যাবে, অর্থাৎ নিচে b² হবে এবং নিচে 2 এর স্কোয়ার 4 হয়ে যাবে। তারপর প্লাস তোমরা দেখতে পারছো 1-এর স্কোয়ার আছে, তো 1-এর স্কোয়ার তো 1 থাকবে। তারপর এখানে কি থাকলো, এখানে আমাদের থাকলো, এখানে দেখতে পাচ্ছ উপরে এরকম যখন থাকে আমাদের উপরে পূরণ করতে হয়। তো এখানে উপরে 1 আছে এবং এখানে কি আছে 2 আছে। এখানে আরেকটা কথা আমাদের লক্ষ্য করতে হবে, দেখো বন্ধুরা, এখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এখানে প্লাস আছে এবং এইখানে মাইনাস আছে, তো প্রথমে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তো এখানে আমরা মাইনাস লিখে নেব। তারপর এটাকে আমাদের পূরণ করতে হবে, অর্থাৎ উপরে পূরণ করতে হবে, অর্থাৎ a আর b পূরণ করলে কত হবে, ab হবে, এবং নিচে পূরণ করতে হবে। নিচে 4 এবং 4 আছেন, তো নিচে 4 থাকবে। ঠিক আছে, তো উপরে ab এসে যাবে এবং নিচে 4 এসে যাবে। বোঝা গেল কথাটা। এখানে আমরা কি করলাম, এখানে উপরে পূরণ করলাম এবং নিচে শুধু 4 ছিল, তো 4টা লিখলাম। উপরে a আর b পূরণ হয়ে এখানে ab লিখলাম। বোঝা গেল জিনিসটা। তারপর এখানে দেখতে পাচ্ছ আবার আমাদের এই 2 এর সামনে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তো এখানে আমরা মাইনাস লিখে নেব। তারপর আবার উপরে পূরণ করতে হবে, অর্থাৎ b এ আর এই একে পূরণ হয়ে b হবে এবং নিচে আমাদের আর কিছু, এই 2টা ক্যান্সেল হয়ে কিছু থাকলো না, তার মানে নিচে অটোমেটিকলি 1 হয়ে যাবে। তারপর এখানে কি হবে, তারপর এখানে দেখতে পাচ্ছ প্লাস দিয়ে আমাদের কি হবে, প্লাস দিয়ে এখানে দেখতে পাচ্ছ উপরে 1 আর a আছে, 1 আর a পূরণ হয়ে a হবে এবং নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 আছে, তো শুধুমাত্র 2 আছে আর কিছু নাই, মানে 2টা নিচে চলে যাবে, তো এটা আমাদের আনসার হয়ে যাবে। তাছাড়াও আরেকটা কথা লক্ষ্য করবে, এখানে বির নিচে 1 আছে, তো এই 1টা দেওয়ার আর কোনো মানে হয় না, তো এটা আমাদের সঠিক আনসার হয়ে যাবে। তো এইটা হলো আমাদের রোমান 6-এর সঠিক আনসার। তো আমি আশা করব বন্ধুরা তোমরা সকলে বুঝতে পেরেছো। এর পরের পার্টে আমি বাকি প্রশ্ন অর্থাৎ 5 নম্বর থেকে আরম্ভ করব। তো আজকের এই ভিডিওটা আমাদের এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।